You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। মঙ্গলবার রাতে খোয়াইয়ের পহরমুড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্ত গেট নং 17-এর পাশে 370 এবং 369 পিকেটের মাঝখানে প্রায় 2 মিটার সীমান্ত বেড়া কেটে বাংলাদেশি দুষ্কৃতিকারীরা প্রবেশ করলো রাজ্যে। ওই এলাকায় সীমান্ত সুরক্ষার কাজে নিয়োজিত রয়েছে বিএসএফ 10 নং ব্যাটালিয়ন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আবারও সীমান্ত বেড়া কেটে বাংলাদেশের দুষ্কৃতীরা প্রবেশ করলো, আর বিএসএফ কুম্ভনিদ্রায়। ঘটনা মঙ্গলবার রাতে খোয়াইয়ের প্রহরমুড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে খোয়াইয়ের প্রহরমুড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্ত গেট নং 17-এর পাশে 370 এবং 369 পিকেটের মাঝখানে প্রায় 2 মিটার সীমান্ত বেড়া কেটে বাংলাদেশি দুষ্কৃতীরা রাজ্যে প্রবেশ করে। বিএসএফ দুষ্কৃতীদের টিকিট নাগালও পায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা জানান, বিএসএফ দিনের বেলা ডিউটি ভালো করলেও রাতের বেলা অকণ্ঠ মদ পান করে ঘুমিয়ে থাকে, যার ফলে দুষ্কৃতিকারীরা বিএসএফ এর চোখে ধুলো দিয়ে সীমান্ত বেড়া কেটে অনায়াসেই ভারতে তথা রাজ্যে প্রবেশ করছে। প্রতিনিয়ত সাধারণ মানুষের গৃহপালিত পশু সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার রাতে ঘটনার প্রহরমুড়া এলাকা মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সীমান্ত বেড়া কাটার ছবি তুলতে গেলে বিএসএফ এর জওয়ানরা বাজে ব্যবহার করে সংবাদ কর্মীদের সাথে। এই ঘটনার পর বিএসএফ কর্মকর্তাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ওই এলাকায় বিএসএফ 10 নং ব্যাটালিয়ন সীমান্ত বেড়া সুরক্ষার কাজে রয়েছে। বিএসএফ এর প্রতি এলাকার মানুষ ক্ষুব্ধ। এ সম্পর্কে গ্রামবাসীরা জানান, এদিকে তো আমরা প্রতিদিনই চুরাই, তারপর দিয়ে তার বিএসএফ ঠিক করে ডিউটি করে না, রাত্রেবেলা ডিউটি ঘুমাই থাকে এখানে। তো কালকে চুরাই জানা ভাই আমি কুকুর ফালি, তো এই কুতরা সারাত্র ভুগছে। তো পাশে বাড়ি ওই মিলজের মিয়া ফেলার মিলের পাশে চুট ঢুকছে বলে পিতুষ ফেলা পাইছে, মানে চুট ঢুকছে আর কি। এদিকে তার কাটছে 2-3 হাত জায়গা গরু নিতে আসছে না, পরে এদিকে আসা আবার। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কদমতলার পানীয় জলের সাপ্লাই পয়েন্ট দিয়ে জলের সাথে মিশ্রিত হয়ে আসছে আয়রন। এছাড়া বিভিন্ন স্থানে ফেটে রয়েছে জল সরবরাহের পাইপলাইন। ডিডব্লিউএস দপ্তর থেকে 3 বার কাজ করার পরেও এইরূপ অবস্থার ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ জন্মায়। রাজ্যের সর্বত্রই বড় বড় সাইনবোর্ড লাগিয়ে প্রচার করে বিশুদ্ধ জল পান করুন, জল ফুটিয়ে পান করুন ইত্যাদি ইত্যাদি। কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে সরকারি শৌচাগারের পাশ দিয়ে গেছে সাপ্লাইয়ের পাইপলাইন। বর্তমানে পাইপলাইনটি ফেটে গেছে। এছাড়াও রয়েছে নানা সমস্যা। সাপ্লাইয়ের জলে রয়েছে আয়রনে ভরা। আর এই জল পান করছে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, কদমতলা আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এসটি গার্লস হোস্টেলের ছাত্রীরা। বিগত 3 দিন ধরে সাপ্লাইয়ের পরিষেবা রয়েছে বন্ধ। বিদ্যালয়ে জলের অভাবে ছাত্রছাত্রী মিড ডে মিল খেতে পারছে না। এ সম্পর্কে এলাকার মানুষ একরাশ ক্ষোভ উগরে দিলেন। জনৈক এলাকাবাসী জানালেন, ডিডব্লিউএস দপ্তরের ঠিকাদার 3 বার পাইপ মেরামত করার নামে অর্থ এনে গায়েব করে দিয়েছেন। ডিডব্লিউএস দপ্তরের গাফিলতির কারণে কদমতলা এলাকার লোকজন নোংরা জল পান করছেন। এ সম্পর্কে এলাকাবাসীরা জানান, এমন একটা সমস্যা, যে সমস্যা জলের সমস্যা। আমাদের এইচএম অনেক চেষ্টা করছেন জলের সমস্যার সমাধান করার জন্য, কিন্তু 3টা কমপ্লেক্স, এখানে মর্নিং সেকশন, নুন সেকশন এবং এখানে আইআরসিসি, এই 3টা সেকশনের এখানে সাফিসিয়েন্ট জল হয় না, এবং আইআরসিসি প্রচুর পরিমাণে জল তারা ওখানে ব্যবহার করে। আচ্ছা, এখানে কি সাপ্লাইয়ের মাধ্যমে জল দেওয়া হয়? সাপ্লাইয়ের মাধ্যমে জল আছে। 6 মাস ধরে হওয়া হইতেছে, ঠিক করে না ডিপার্টমেন্ট ডিডব্লিউএস। এবং ডিডব্লিউএস এই এলাকাতে তো নিশ্চয় কন্ট্রাক্টর আছে, এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে, বিভিন্ন লোক আছে। কন্ট্রাক্টরের নাম কি দা? কন্ট্রাক্টরের নাম তো আমি সঠিক করতে পারি না, তবে এখানে আছে কোন কন্ট্রাক্টর। হ্যাঁ, আপনি কল নেন, কলে দেখেন, খেয়ে কাম করে, বারবার কাম করে, একবার জায়গায় 3 বার 4 বার কাম করে খরিয়া, এরপরে আমরা লেট্রিনের জল খাইতেছি, এই ইউরিনের জল আমরা খাইতেছি। অথচ এটা কোনো ইয়ে নাই, দীর্ঘদিন যাবত তাকে প্রবলেম করা হয়েছে, এরপরে হয়েছে। জল না থাকায় কি অসুবিধা হইতেছে? কত দূর থেকে জল আনেন আপনারা? বোর্ডিং থেকে আনেন? ছাত্ররা খাই আত্মুখ কই দেয়, মানে আপনারা জলটি বইয়া দূর থেকে আনেন? চোরাবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মঙ্গলবার খোয়াই ময়ূরকলা কেন্দ্রের সেবালোক সামাজিক সংস্থার পক্ষ থেকে মহিলাদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এ শিবিরে খোয়াইয়ের বিভিন্ন প্রান্তের মহিলাদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরাও উপস্থিত ছিলেন। নারীদের অধিকার সুরক্ষায় এবং অধিকার অর্জনের লড়াইয়ে এবার এগিয়ে এলো সেবালুক সামাজিক সংস্থা। মঙ্গলবার খোয়াইয়ের ময়ূর কলাকেন্দ্রের সংস্থার পক্ষ থেকে মহিলাদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায়। উপস্থিত ছিলেন সেবালুক সামাজিক সংস্থার উত্তর পূর্বাঞ্চল কেন্দ্রের অর্গানাইজার রীতা রায়, সম্পাদিকা রুমা ঘোষ আরও অনেকে। এই শিবিরে খোয়াইয়ের বিভিন্ন প্রান্তের মহিলাদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরাও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, আমরা দেখতে পাচ্ছি যে পরিবারটা যেটা মানুষের একটা সবচেয়ে শান্তির স্থান, সেই পরিবারের মধ্যে মহিলারা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। সমগ্র ভারতবর্ষকে 9টি ভাগে বিভক্ত করে জোন হিসাবে, অঞ্চল হিসাবে যাকে ভাগ করা হয়েছে এবং সেই অঞ্চল ভিত্তিক আমরা। খোয়াই থেকে প্রলয় চক্রবর্তীর রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর দিনের অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাস করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, 10-এর বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, 10-এর বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ
সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস টাকিলারস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বেহাল অবস্থায় পরিণত আমবাসা পৌর পরিষদের 3 নং ওয়ার্ডের রাস্তা। এই কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবই অসুবিধার সম্মুখীন ওয়ার্ড বাসিন্দারা। পৌর পরিষদ থেকে এই রাস্তাটি ইটসোলিং করার কথা থাকলেও আজ পর্যন্ত তা হয়নি, ফলে এলাকায় ক্ষোভ জন্মে। বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে আমবাসা পৌর পরিষদের 3 নং ওয়ার্ডের রাস্তা। আজ দীর্ঘদিন যাবৎ কর্দমাক্ত অবস্থায় পরিণত 3 নং ওয়ার্ডের একমাত্র যাতায়াতের রাস্তাটি। এলাকাবাসীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত এই রাস্তাটি। পৌর পরিষদ থেকে এই রাস্তাটি ইটসোলিং করার কথা ছিল, কিন্তু কি এক অজানা কারণে তাও হয়ে ওঠেনি। নিত্যদিন এই কর্দমাক্ত পথ দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসী। এই এলাকায় রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়ও। সেই বিদ্যালয়ে আসা যাওয়া করা ছাত্রছাত্রীদেরও খুবই অসুবিধা হয় বিদ্যালয়ে আসা যাওয়া করতে। এসব দেখেও নীরব ভূমিকায় আমবাসা পৌর পরিষদ। এ সম্পর্কে 3 নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, রাস্তার প্রচুর সমস্যা হইতেছে। এদিকে আমরা চলাফেরা ফেলার জন্য আমরা প্রচুর প্রবলেম হচ্ছে। অনেকদিন ধরে যাবৎ এই রাস্তাটা এরকম অবস্থা। ওদেরকে বলা হয়েছে কিন্তু কোনো এটার কোনো হয়নি। সেদিকে ফিক্স করেছে, এদিকে এখনো অব্দি হয়নি। ভালো অবস্থা গোবরচন্দাপাড়া স্কুলের সামনে আপনার খুব অসুবিধা হয়। রাস্তাটা এনো ফেঁকে রাখে, স্কুল আইতারি না, ব্যাগ সুখ ভরে জায়গা আইলে যদি একটু যদি পড়ি জায়গা তাহলে পেনশন ভরে জায়গা অসুবিধা হয় স্কুল আইতে। আমরা রাস্তার তো প্রচন্ড সমস্যা। মেইন কথা হয়েছে এটা ইটসোলিং হওয়ার কথা দীর্ঘদিন যাবৎ। আমবাসা পুর পরিষদের অবহেলায় এই রাস্তাটার অবস্থা একদম খারাপ। যা ইচ্ছা তা কই লাভ নাই। আপনি পুরাটা রাস্তা যান, গিয়া দেখেন রাস্তাটার কি অবস্থা। এখানে 30 থেকে 40টা পরিবারের লোকজন যাতায়াত করে। এরপরে এখানে রাস্তা দিয়ে ডেলি গাড়ি আসা যাওয়া করে মানুষের ভাই জিনিস নিতে। যা ধরনের একটা কষ্ট হয়, তারা খালি রাজনীতি করে। ভোট যে সময় আইব তারা রাজনীতির ভোট ব্যাংকের প্রতিশ্রুতি দিব, রাস্তা করে দিলাম এই করে দিলাম, কিন্তু পরবর্তী সময় তারা ভোট ব্যাংক যে সময় হয়ে যাগা তখন তারা জনগণের কথা মাথা রাখে না। অবস্থাটা দেখেন, আপনার পুরো রাস্তা কি অবস্থাটা দেখেন। আমবাসা থেকে মনীষের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকার দেবেন্দ্র সর্দার পাড়ায় 41 বছরের অবিনাশ দাস নামে এক ব্যক্তির মৃতদেহ ডুবা থেকে মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। হত্যা না আত্মহত্যা, এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। হত্যা না আত্মহত্যা, 41 বছরের ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার পর তা গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। তবে কি এটা হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। মৃত ব্যক্তির নাম অবিনাশ দাস, বয়স 40, বাড়ি তিলিয়ামুড়া মহকুমার মোহরছড়া দেবেন্দ্র সর্দার পাড়া থেকে খানিকটা দূরে মাস্টার পাড়াতে। মৃতদেহটি তিলিয়ামুড়া থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যা রাতে উদ্ধার করে তিলিয়ামুড়া হাসপাতাল মর্গে তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। সংবাদে জানা গিয়েছে মাস্টারপাড়া এলাকার 2 সন্তানের জনক সোমবার সন্ধ্যা রাত থেকে নিখোঁজ ছিল।
দেবেন্দ্র সর্দার পাড়া অনেক লোক অবিনাশের সাথে সোমবার সন্ধ্যায় কথাও হয়েছিল। সে ওই দিন মদমত্ত অবস্থায় ছিল বলে জানা যায়। বাড়ির জন্য 2 ব্যাগ ভর্তি করে বাজার হাট করে বাড়ি ফিরছিলেন মৃত অবিনাশ দাস। প্রচন্ড মদমত্ত থাকায় দেবেন্দ্র সর্দার পাড়ার কয়েকজন যুবক তাকে নিরাপদ জায়গাতে বসিয়ে রেখে বাড়ির লোকজনদের নিয়ে এসে দেখতে পায় সে ওই জায়গাতে নেই। পাশেই পড়ে রয়েছে অবিনাশের জুতোগুলি। 24 ঘন্টা পর দেবেন্দ্র সর্দার পাড়ার জনৈক এক ব্যক্তি ডুবার মধ্যে দেখতে পায় অবিনাশের মৃতদেহ। পরে তেলিয়ামুড়া থানার পুলিশকে ঘটনার বিস্তারিত জানায় স্থানীয় জনগণ। পুলিশ মঙ্গলবার রাত 7:30 নাগাদ ডুবা থেকে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় তদন্তের জন্য। এদিকে যদিও অবিনাশের ভাই স্বীকার করেন ওই দিন রাতে সে মদমত্ত অবস্থায় ছিল। এ সম্পর্কে অবিনাশের ভাই আরো জানান, অ্যাকচুয়ালি একটু ড্রিঙ্ক আছেন কাছে পরে রাস্তার পাশে পড়ে রয়েছে। একজন গিয়ে আবার খবর করছে তোমার বাড়িতে পড়ে রয়েছে। আমরা লগে লগে আসতে 5 মিনিট লাগে আইসা খোঁজাখুঁজি করতেছি। এই যে গেছে গা যে বাজারটা আছেন না, এই বাজারটি রয়েছে, জুতো রয়েছে, মাছ রয়েছে, মাছটা রয়েছে, টসলা টুসলা সব রয়েছে। কত কি তাই না তাই না কত কি তাহলে ওই ইয়ে হতো, ওই টেলা টোলা চালাই তো বাজারে জমা তুলতো। এই গৃহস্থী করে। বাড়ি কোন জায়গাতে? কৃষ্ণাষ্টর বাড়ি। তাইনের নাম অবিনাশ দাস। কালকে থেকে নিখোঁজ আসতো না? রাত্র 8টার সময় থেকে। খাইছেন কোন জায়গাতে আপনারা? পাশে একটা পাশেও এই দিকে একটা গাতার পাশে গর্তের মধ্যে কুয়ার মতো। মালিকের নাম জানেন? সুদীশীল একটা গাতা শুনে না। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। যে দেবেন্দ্র সদরপাড়া মহসুরাতে একজন লোক জলে ডুব দিয়ে বাইসে রয়েছে। তো এরপরে আমরা গেছি, তারে আনিয়ে জেলে আনা হয়েছে। তার নাম হচ্ছে অবিনাশ দাস, তার বাড়ি হইল মাস্টারপাড়া। সে গতকাল রাত্রে থেকে মিসিং ছিল। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর চণ্ডীপুর অঞ্চল কমিটি এবং হাওড় অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে 5 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করেন চণ্ডীপুর ব্লক আধিকারিকের নিকট। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক সত্যব্রত ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। ভারতের যুব ফেডারেশন চণ্ডীপুর অঞ্চল কমিটি ও হাওড় অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে চণ্ডীপুর আরডি ব্লক এবং বিডিওর নিকট 5 দফার দাবির ভিত্তিতে এক গণডেপুটেশন প্রদান করা হয়। গণডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক সত্যব্রত ভট্টাচার্য, হাওড় অঞ্চল কমিটির সদস্য এবং চণ্ডীপুর অঞ্চল কমিটির সম্পাদক মণিময় সূত্রধর। এই ডেপুটেশনের সাথে চণ্ডীপুর অঞ্চলের 13টি দাবি সনদের স্মারকলিপিও তুলে দেওয়া হয়। দুপুর 1টায় চণ্ডীপুর ব্লকের বিডিও শিবজ্যোতি দত্তের নিকট মিলিত হয়ে এই গণডেপুটেশন প্রদান করা হয়। চণ্ডীপুর আরডি ব্লক এরিয়ার এডিসি ভিলেজ সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পাঠাগার নির্মাণ করতে হবে। হাওড় অঞ্চল এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কৃষিক্ষেত্রে কৃষকদের উন্নয়নের জন্য ড্রেন ও সেচের ব্যবস্থা করতে হবে। 17 মিয়া হাওড়ের প্রজেক্টের ভেতরে ও বাহিরে অতিরিক্ত জল মনু নদীতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে ইত্যাদি ছিল তাদের ডেপুটেশনের বিষয়। এ সম্পর্কে কৈলাসহর বিভাগীয় কমিটির সদস্য জানান, যেহেতু উনি রাজি হয়েছেন এবং আমরাও সেটা আমাদের ইঞ্জিনিয়ার বা যারা যারা কাজ করেন তাদেরকে করেছি, স্থানীয় লোকেরাই যেন কাজ করেন। কিন্তু একজন লোক যিনি ওনার পক্ষ থেকে হিসাব নিকাশ রাখেন বা ইয়ে তুলে রাখেন সেটা উনি নিয়োগ করতে পারবেন। এবং এই মর্মে যেহেতু আমাদের কাছে স্পেশাল কোনো গাইডলাইন নেই, এই জিনিসটা আমরা আবার ডিএম স্যারের কাছে রেফার করুন যাতে আমাদের কাছে কোনো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন যেন থাকে। আমরা সহজে অন্যান্য অংশের যুবকের মধ্যে যাতে প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, কাউকে যাতে বাড়তি সুবিধা না দেওয়া হয়, অর্থাৎ যারা জুনিয়র ইঞ্জিনিয়ার মহোদয়রা আছেন তারাও যাতে তাদের নিজস্ব পছন্দ মতো লোক নিয়োগ করে যাতে কাজ না করতে পারেন, এই বিষয়টা আমরা বিডিও মহোদয়ের নিকট জানিয়েছি। উনি দেখছেন, উনি বলেছেন আমাদের উনি এই বিষয়টি উনার জানা নেই, সুতরাং উনি এই বিষয়টি খতিয়ে দেখবেন এই বলে আমাদের আশ্বাস দিয়েছেন। আর যে বিষয়টা হচ্ছে আমাদের হাওড় অঞ্চলের যে এখানে একটা প্রজেক্ট তৈরি হয়েছে গণতান্ত্রিক যুব ফেডারেশন চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে আমরা 16 দফা দাবি, ছোট বড় মিলিয়ে 16টা দাবি আমরা বিডিও সাহেবের কাছে রেখেছি। এর মধ্যে আমাদের সাঁওতালপাড়ার মূর্তিচূড়া সাঁওতালপাড়ার অঙ্গনাদি সেন্টার এবং দক্ষিণ চণ্ডীপুর বৈরবতলির বাউন্ডারি ওয়াল, তারপরে কয়েকটি রাস্তার সলিং, এই সমস্ত জিনিস আমরা
এখানে 16টা খুব গুরুত্বপূর্ণ দাবি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাস করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন। তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে।
বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক বাঁচা গেল, ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। অভাবের তাড়নায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য মদ বিক্রি করে সংসার চালানোর পথ বেছে নেয় 60 বছরের উপজাতি বৃদ্ধা শ্রীমতী মঙ্গলেশ্বরী দেববর্মা। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আজও বঞ্চিত মঙ্গলেশ্বরী। কমলপুর মহকুমার অন্তর্গত শেতরায় এডিসি ভিলেজের আদর্শ কলোনির বাসিন্দা শ্রীমতী মঙ্গলেশ্বরী দেববর্মা। আমাদের ত্রিপুরা রাজ্যে হতদরিদ্র পার্বত্য দুহিতারা এখনো উন্নয়নের মুখ দেখতে পায়নি। রাজ্যের পাহাড়ি এলাকা বসবাসকারী পর্বত দুহিতারা এখনো নিজের জীবন ধারণ করার জন্য মদ বিক্রির মতো ব্যবসা বাণিজ্য করে থাকেন। এমন একটি চিত্র ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামেরায়। কমলপুর মহকুমার অন্তর্গত শেতরাই এডিসি ভিলেজের আদর্শ কলোনির বাসিন্দা তথা 60 বছরের উপজাতি বৃদ্ধা মহিলা শ্রীমতী মঙ্গলেশ্বরী দেববর্মা এখনো জীবন ধারণের জন্য মদ বিক্রির পথ বেছে নিয়েছেন। আজ থেকে প্রায় 3 বছর আগে স্বামী কুসুম দেববর্মা পারিবারিক কলহের রেশ ধরে পাষণ্ড স্বামী স্ত্রী মঙ্গলেশ্বরী দেববর্মাকে ছেড়ে চলে যায় অন্য জায়গায়। এরপর অসহায় অবস্থায় দিন যাপন করছিলেন মঙ্গলেশ্বরী। মঙ্গলেশ্বরী ওনার এক মেয়েকে নিয়ে আসেন তার জামাই সহ। বর্তমানে মঙ্গলেশ্বরী দেববর্মার মেয়ের একটি 4 মাসের সন্তান রয়েছে। সেই সন্তানকে লালন পালন করতে হয় মঙ্গলেশ্বরীকেই। এই দৈন্যদশায় চলছে মঙ্গলেশ্বরীর পরিবার। আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি মঙ্গলেশ্বরী। বর্তমানে মঙ্গলেশ্বরী ভালোভাবে দুমুঠো খাবার খেতে পারেনি পয়সার অভাবে। এমনকি শান্তিতে ঘরে ঘুমোতেও পারছেন না ঘরের বেহাল অবস্থায়। বহুবার স্থানীয় পঞ্চায়েতের কর্মকর্তা থেকে শুরু স্থানীয় নেতা মাতব্বরদের কাছে গিয়ে মাথা টুকলেও আজ পর্যন্ত কোনো সাহায্য পায়নি বলে জানান শ্রীমতী মঙ্গলেশ্বরী দেববর্মা। শুধু তাই নয়, আজ পর্যন্ত একটি বৃদ্ধ ভাতও জুটেনি ওনার কপালে। শেষমেশ বাধ্য হয়ে বাড়িতে মদ তৈরি করে সংসার চালাতে হচ্ছে। একমাত্র অভাব অনটনের জন্য এই মদ বিক্রির পথ বেছে নিয়েছেন মঙ্গলেশ্বরী। আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে মঙ্গলেশ্বরী দেববর্মা আরো জানান, সরকারি সুযোগ সুবিধা পান? সরকার সুবিধা পাইলে তো এরকম করিয়া থাকতো না, আমরা এমনি আরামে থাকতো। সে ঘর বাড়ি দেখিয়া তোমরাও চিন্তা করো। ঘর টর পাইছেন নি আপনারা? পাইছি না। কি পাইছে সুযোগ সুবিধা? কি তার সুবিধা পাইছি কইব, আর পাইবার মানুষ তো ঘর পাই, আর না পাইবার মানুষ তো থাকে। তুমি ঘর পাইছো নি? পাইছি না আমি। তুমি কেমনে চলে? ভাতাও পাই না। ভাতা পাও না? ভাতাও পাই না আমি। আমি কইছি কি লিগা পাও না? তোমরা নেতার কাছে গেছো, স্থানীয় নেতার কাছে? না, আমি তো যাইতেও পারি না, আলাপ করতেও পারি না। ওই তো এমনি মাল থোড়া থোড়া বানিয়ে বানিয়ে বেশি আমি খাইয়া থাকি। কি মদ বিক্রি করো? ওই আর কি তা করতাম, খাইতো লাগে, পেট তো আছে। মদ কোন জায়গাতে বিক্রি করো? না এমনি ও বাড়ির মানুষ, বাইরের মানুষ এলে থোড়া থোড়ি খাইয়া যায়। বাইরের মানুষ খাইয়া যায়? আর কি তা করতাম, বাজারে বিক্রি করো না? না, আমি যাইতে পারি না বাবা। এমনি মানুষ খাইয়া যায়? ওই থোড়া থোড়ি খায়। মানে তুমি মদ বিক্রি করেই চলছো? সরকারি কোনো সাহায্য টাহায্য? না না, আমি কিছু পাই না, কিছু পাই না। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মঙ্গলবার বিকেল 4টায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর অঞ্চল কমিটির পক্ষ থেকে ঊনকোটি জেলা পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকারকের নিকট 11 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে এক প্রতিনিধি দল নির্বাহী বাস্তুকারকের হাতে 11 দফা দাবির স্মারকলিপি তুলে দেন। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম শহরাঞ্চল কমিটির সম্পাদক পরেশ দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। ভারতের কমিউনিস্ট পার্টি কৈলাসহর অঞ্চল কমিটির পক্ষ থেকে ঊনকোটি জেলার পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকারের নিকট 11 দফা দাবি সনদের ভিত্তিতে এক গণডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার বিকেল 4টার সময়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর শহর অঞ্চল কমিটির সম্পাদক পরেশ দেবনাথ, কৈলাসহর বিভাগীয় কমিটির সদস্য হিমাংশু শেখর সোম, বিভাগীয় কমিটির সদস্য মিনতি ভট্টাচার্য, মুক্তা দাস চৌধুরী প্রমুখ। নির্বাহী বাস্তুকার ঊনকোটি জেলার ইঞ্জিনিয়ার ডিসি পালের নিকট তাদের 11 দফা দাবির স্মারকলিপি তুলে দিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল শহরের নির্মাণ কাজে পৌর পরিষদের কার্যালয় ভবন, ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, RKI স্কুল বিল্ডিং দ্রুত সম্পন্ন করতে হবে, শহরের প্রধান রাস্তা কৈলাসহর কুমারঘাট 2 লেনের রাস্তার কাজ দ্রুত শেষ করতে হবে, 15 নং ওয়ার্ডে নষ্ট হয়ে যাওয়া রাস্তা মেটেলিং কার্পেটিং করতে হবে ইত্যাদি।
ব্যবস্থা করছি না, ব্যবস্থা করুম আর কি। আমরা অলরেডি তো অ্যাকশনে আসলে অনেকগুলি কাজ হয়, কিছু কিছু কাজ আছে নতুন দিচ্ছে তারা, এইগুলি আমরা এস্টিমেট দেবো কাজ করার। যেহেতু রেনি সিজন, আমি সবসময় বিটুমিনের সমস্যার কথা বলছি, বিটুমিনের সমস্যা আমরা কাজে ভুগতেছি, এটার কারণে কিছু রাস্তার কাছে আমাদের এম্পার হইতেছে। আর এখন তো রেনি সিজন চলছে, এখন বিটুমিন 9 কাজ করতে হবে। রেনি সিজন শেষ হলে পরে আমার এখান থেকে যে প্রপোজাল গেছে, আমি পার্সোনালি করেসপন্ডিং আছে, প্রয়োজন আমি লেভেলে কথা কয় দফার দাবিতে তারা ডেপুটেশন দিয়েছে? 11 দফা। এর মধ্যে আমাদের শহরের বিল্ডিং গুলো আছে, নগর পঞ্চায়েত অফিস আছে। আগে নির্বাহী বাস্তুকারের নিকট 11 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। বিশেষ করে যে কাজগুলি আমাদের কৈলাসের উপরে, যেমন 2টি স্কুলের কাজ চলছে এবং আমাদের টাউন যে পুর পরিষদের অফিস যেটা চলছে, এইগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আরেকটা বিশেষ যে কাজ যেগুলি এইখানের মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের যে মেইন রুট যে রাস্তাটা, এখানে বিআরও যে কাজটা, অর্ধসমাপ্ত কাজটা যেটা রেখে গেছে, এবং সেটা নিয়েও আমরা বিশেষ করে সেখানে আলোচনা করি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and